ওয়েলকাম টু দ্য রংপুর জমিদার বাড়ি। হাই এভরিওয়ান এভরিবডি, আসসালামু আলাইকুম। আবার আমি ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সেই রংপুরের পুরাতন মাইগঞ্জ, যা তাজহাট নামে পরিচিত। প্রায় রংপুর শহর থেকে 4-6 কিলোমিটার দূরে এই জমিদার বাড়ি অবস্থিত। তো এখানে আপনারা রংপুর শহরে নামার পরে আপনারা যদি যে কোনো অটো রিক্সা লেখা বলেন, আপনাকে এই জমিদার বাড়ি নিয়ে আসবে। আসলে দেখে মনে হয় যেন ঢাকার আহসান মঞ্জিলের মতো দেখতে। এর সামনে সিঁড়ি রয়েছে 31টি, যা মার্বেল পাথরে দিয়ে তৈরি। ইতিহাসের পাতা থেকে জানা যায় সেই সময় মোগল সম্রাট বাহাদুর এর সময় শুধু পাঞ্জাব থেকে আসা শিখ বংশের মান্নান লাল বিভিন্ন মানিক মুক্তা স্বর্ণ অলঙ্কারের ব্যবসায় লিপ্ত ছিলেন। এর মাঝে ব্যবসার উন্নত ছিল তাজ বা টুপি। এই তাজ এবং টুপি বিক্রয় করার ক্ষেত্রে এই মাইগঞ্জ এর নাম তাজহাট জমিদার বাড়ি নামে পরিচিতি লাভ করে। তিনি একসময় উন্নত এবং বড় ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। এর ফলে জমিদারের উত্তর পুরুষ নিঃসন্তান গিরিধর লাল দত্তক নিয়েছিলেন বাঙালির ছেলে গোবিন্দলালকে। গোবিন্দলাল ও তার ছেলে গোপাল লাল এই সিঁড়ি বয়ে উঠে আসে আজ এই জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির নির্মাণ এটি নির্মাণ করতে প্রায় 20,000 শ্রমিক দীর্ঘ 10 বছর কাজ করেছেন। ফলে এই জমিদার বাড়ি নির্মাণ করা হয়েছে। এর আয়তন 26.20 মিটার। এর তৈরি করতে লাল মাটি, ইট, চীনাপাথর, সেন পাথর দিয়ে তৈরি করেছেন। তিনি 1879 সাল এর জমিদারি, 1885 এবং 1896 সালের মহারাজা উপাধি অর্জন করেন। তৎকালীন সময় এই জমিদার বাড়িটি সরকার এরশাদের সময় 1985 সাল হতে 1991 সাল পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট হিসেবে পরিচালিত হয়। এরপর 2005 সালে এর রূপান্তর করা হয় জাদুঘর নামে পরিচিতি। এখন এটি জাদুঘর নামে পরিচিত তাজহাট জমিদার বাড়ি। তো সে আমলের গোপাল লাল 1950 সালে মারা যান। তো এখানে রয়েছে অনেক সুন্দর পরিবেশ, 4টি পুকুর এবং এই মহলের পাশে রয়েছে ছেলে মেয়ে উভয়দের জন্য ওয়াশরুম। এবং এই 4টি পুকুরের একটিতে রয়েছে শানবান্দার ঘাট, যেখানে বসে অনেক সুন্দর আবহাওয়া উপভোগ করা যায়। এর পাশে এক জায়গায় রয়েছে সুন্দর ফুলের বাগান, জবা ফুল, গোলাপ ফুল, বিভিন্ন রকমের ফুলের বাগান। এটি হচ্ছে সামনের অংশ, অনেক সুন্দর দৃশ্য। সামনে দেখা যাচ্ছে যে এই যে পুকুর, যেখানে অনেক সুন্দর পদ্ম ফুল ফোটায়। তো আমরা আসছি বিকালের সময়, এই জন্য এখানে সেই দৃশ্যটা তুলতে পারিনি। ইনশাল্লাহ এর পাশে রয়েছে সুন্দর বাগান, যেখানে রয়েছেন বিভিন্ন রকমের গাছ, যা হচ্ছে মেহগনি, অন্যান্য ইত্যাদি ধরনের গাছ রয়েছে। এখানে আসলে যারা ভ্রমণপ্রিয় মানুষ আছেন, অবশ্যই এখানে আসলে অনেকটা উপভোগ করতে পারবেন, এনজয় করতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে আসে ঘুরিয়ে যেতে পারেন। অনেক সুন্দর পরিবেশ। আমরা আসলে একটু হাঁটাচলা করতে করতেই ক্লান্ত হয়ে গেছে, যে বাবু এখানে বসে গেছে। আসলে যারা ভ্রমণপ্রিয় মানুষ আছেন, তারা এখানে এসে ঘুরে যেতে পারেন। অনেক সুন্দর পরিবেশ। আসলে যারা এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই মনে মনে ভাবতেছেন যে আসলে এখানে কিভাবে যাবো, এটা তো একটা দরকার আছে, তাই না? তো আপনারা ভিডিওর সাথে থাকেন এবং পুরোটা দেখেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে পুরোটা তুলে ধরবো এবং সবাই লাইক এবং শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ। আমার শালাবাবুর মনের ভাবটা একটু শুনেন। গাইস, এটা হচ্ছে তাজহাট জমিদার বাড়ি আমাদের। এই দেখছেন আমার দুলা ভাই ঘুরে ঘুরে কি সুন্দর মজা উপভোগ করতেছে, আনন্দ উপভোগ করতেছে এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভূমি এই তাজহাট। শুধু জমিদার বাড়ি নয়, এখানে নানান রকম ফুলের গাছগাছালি, সাথে আছে হচ্ছে পদ্মবিল, পুকুর আছে কয়েকটা, আরও নানান প্রকারের পশু পাখির মনোরম পরিবেশ, গাছগাছালি দিয়ে ঘেরাই তাজহাট জমিদার বাড়ি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। হচ্ছে এই যে দুলা ভাই আমার, উনি আবার একটু ব্যস্ত হয়ে পড়েছেন, ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছেন। এই অনুভূতিটা শুনে বুঝতে পারছেন এই জায়গাটা কত সুন্দর। আসলে আমাদের বাংলাদেশের মাঝে কত সুন্দর সুন্দর জায়গা পড়ে আছে, যা আমরা কখনো জানি না। তো আসলে যারা দূরে থেকে আসবেন, ঢাকা মহানগর গাড়ি এখানে সরাসরি রংপুর শহরে এসে পৌঁছে, ওখানে টিকিট করেই চলে আসবেন রংপুর শহরে। তো ওখান থেকে যে কোনো অটো রিক্সাওয়ালাকে বললেই এই জমিদার বাড়ির গেটের সামনে নিয়ে আসে দাঁড় করাবে। হয়তো 20 থেকে 30 টাকা নিতে পারে। এবং যারা রেল পথে আসতে চান, তারা সরাসরি রংপুর রেল স্টেশনে নেমেই ওখান থেকেই সরাসরি অটো এবং রিক্সা দিয়ে জমিদার বাড়ি আসতে পারবেন। তো যারা কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই লাইন থেকে আসবেন, আসলে এরা যদি বাস দিয়ে আসে, বাস থেকে নেমেই জমিদার বাড়ি রোডে উঠতে পারবেন। তো আপনাদের সামনে যে ভিডিও ধারণ করেছে এবং দেখতেই পাচ্ছেন আসলে অনেক সুন্দর পরিবেশ, যা মানুষকে মুক্ত করে। বাবু দেখো ফুলের ছবি উঠে দিয়েছে, গোলাপ ফুলের ছবি।
দেখতে দেখতে আসলে সময় কিভাবে চলে যায় যা বলার মতো নয়। আসলে কিছু কিছু জায়গায় এমন রয়েছে সময়টা এত দ্রুত শেষ হয়ে যায়। আমি ইনশাল্লাহ এরপরে যদি এই জমিদার বাড়িতে আসতে পারি তো আপনাদের মাঝে আরো সুন্দরভাবে ভিডিওটা তুলে ধরার জন্য এবং স্থাপন করার জন্য চেষ্টা করব। আর এখানে ছোট বাচ্চা এবং ছোট মনিদের জন্য খেলার দোলনা আছে এবং দূরপ্রবাস থেকে যারা আসবেন আসলে ভাবতেছেন আমরা কিভাবে থাকবো বা খাওয়া দাওয়া করবো। আসলে এখান থেকে রংপুর শহরটা বেশি দূরে না, এখানে সুন্দর সুন্দর হোটেল আছে, সুন্দর পরিবেশের হোটেলের মধ্যে খাবার আছে, ব্যবস্থা আছে। তারা এখানে এসে হোটেলে উঠে সুন্দর পরিবেশে এবং খাওয়া এবং থাকতে পারবেন। এখানে ভেতরে আসলে নামাজের জন্য একটা সুন্দর ছোট মসজিদ আছে। এটি হচ্ছে জবা ফুলের বাগান, বিশাল আকৃতির জবা ফুলের বাগান। তো এখানে একটি চাপকল আছে যা পিপাসা লাগলে সুন্দর ঠান্ডা পানি দেয়। এখান থেকে আপনারা সেই পানিটি গ্রহণ করতে পারেন, পান করতে পারবেন। এর ভিতরে কোনো খাবারের দোকান বা কোনো ব্যবস্থা নাই। এখানে ভেতরে আরো রয়েছেন টয়লেট, ওয়াশরুম, ছেলে মেয়ে উভয়ের জন্য। তো আসলে আমি মুগ্ধ হয়ে গেছি এই জায়গায় এসে। আপনারাও এসে দেখে উপভোগ করে যান। আমাদের বৃহত্তম রংপুর বিভাগ এবং জেলা এই শহরের মধ্যে এটি অবস্থিত। ইনশাল্লাহ আপনাদের মাঝে এছাড়া রংপুরের যে সৌন্দর্য এবং উপভোগ করার জায়গা রয়েছে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। সময়ের পাশাপাশি আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরি। কেমন হইতেছে আমার এই ভিডিও বা ব্লগগুলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়েবেন। আর সমাজে কখন ফুরিয়ে যায়, এখন আমরা বিদায়ের পালা। ইনশাল্লাহ আমরা আবারও কোনো একদিন আসলে আপনাদের মাঝে ভালোভাবে এই ভিডিওটা উপস্থাপন করবো এবং তুলে ধরবো এই জমিদার বাড়িকে। ইনশাল্লাহ এই পর্যন্তই আজকের মতন। আল্লাহ হাফেজ। পাশে থাকবেন, লাইক কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আবারও জানাইতেছি আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। রংপুর বৃহত্তম বিভাগ। ভাই ভাই আমি রংপুরের চল, বেশি দূরে নয়। তো দিন যায় রাত চলে যায়, আসলে কিছু স্মৃতি হৃদয়ে গেঁথে যায়। যে হৃদয়ে স্মৃতিগুলো বারবার ভেসে ওঠে প্রাণের দৃশ্যে, এই মনের দৃশ্যে, সেই দৃশ্যগুলোর মাঝেই এই দৃশ্যটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। তো বন্ধুটি আমার ব্লগের মধ্যে যদি কথার মধ্যে হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আর ইনশাল্লাহ নিত্য নতুন ব্লগ পেতে আমার এই পেজটি এবং ইউটিউবে সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন, কমেন্ট জানাবেন আমার এই ব্লগটি কেমন হয়েছে, আবারও জানাইলাম। তো আল্লাহ হাফেজ।